রাজ্যে র্যাগিংয়ের ঘটনা। মরানের একটি স্কুলে র্যাগিং। সিনিয়র ছাত্রদের কাছে র্যাগিংয়ের শিকার 4 ছাত্র। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথে অল্প বয়সী ছাত্রদের জন্য র্যাগিং বিষয়টি একটা বেদনাদায়ক যন্ত্রণা। সরকার, বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে বেশ কয়েকটি র্যাগিংয়ের ঘটনা রাজ্যকে নাড়া দিয়েছে। এবার স্থান মরানের পথালিবাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অভিযোগ অনুযায়ী স্কুলের প্রথম বর্ষে ভর্তি হওয়া 4 ছাত্রকে স্কুলের কয়েকজন সিনিয়র ছাত্র মারধর করে। আমি অকমান নতুন এই স্কুলত, তো গতিকে মানে আমাকে অকমান পুৰণাখিনি আমাক মানে অকমান ৰেগিং টাইপে হ'ব আৰু মানে ফেন চলাব নিদিয়ে গৰমত। আমি সেইটো কমপ্লেইন দিছিলোঁ হেড ছাৰক, তো ছাৰে কৈছিলে, তথাপি ছাৰে গালি দিছিলে। সেইটো কাৰণে আমাক ৰাস্তাত ৰখাই পিনে মাৰি আছিলে। ঋষি হাজৰিকা, কৌশিক কোঁৱৰ, গোটেইখিনি আমাৰ স্কুল ন্যায়। আমিতো দিনত কাম কৰা মানুহ, কামলৈ গ'লোঁ। তাৰপৰা খবৰ পালোঁ ফোন কৰি যে এনেকৈ তেনে মাৰপিট কৰিলে। ল'ৰাখিনি ক্লাছ শেষ কৰি ওলাই আহিছিলে, গেটৰ বাহিৰত মাৰপিট কৰিলে 20টা 15টা ল'ৰাই। মাৰ বঙালীখিনি মাৰ বুলি। তাৰপৰা সিহঁতকো টিঙি চেপাও দিলে, পথাৰতো পেলালে, এইটো বোকাই লাগি আছে। তাৰপৰা মোৰ ল'ৰাটোকতো মূৰত মাৰিলে, তাৰপৰা নাকত ইয়াত বাইকৰ চাবিৰে মাৰিলে বোলে, এইটো ফুলি গৈছে, এতিয়া উখৰি আছে। উল্লেখযোগ্যভাবে সিনিয়র ছাত্রদের মারধরে মাথায় ও নাকে আঘাত পায়। এটি ভুক্তভোগীদের অভিভাবকদের কাছ থেকে একটি গুরুতর অভিযোগ। এদিকে আহত ছাত্রদের চিকিৎসার পর ভুক্তভোগী ও তাদের পরিবার বিচার চেয়ে মরান থানায় গিয়েছিলেন। তবে ভুক্তভোগী ও অভিযুক্ত সব কয়েকজন ছাত্র অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশের সমঝোতার পর তাদের ছেড়ে দেয়। এখন তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এ ধরনের ভয়াবহ র্যাগিংয়ের ঘটনা শিক্ষার্থীদের ভবিষ্যতে কি নেতিবাচক প্রভাব ফেলবে না? এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। ফের রাজ্যে র্যাগিংয়ের ঘটনা। মরানের একটি স্কুলে র্যাগিং। সিনিয়র ছাত্রদের কাছে র্যাগিংয়ের শিকার 4 ছাত্র। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথে অল্প বয়সী ছাত্রদের জন্য র্যাগিং বিষয়টি একটা বেদনাদায়ক যন্ত্রণা। সরকার, বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে বেশ কয়েকটি র্যাগিংয়ের ঘটনা রাজ্যকে নাড়া দিয়েছে। এবার স্থান মরানের পথালিবাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অভিযোগ অনুযায়ী স্কুলের প্রথম বর্ষে ভর্তি হওয়া 4 ছাত্রকে স্কুলের কয়েকজন সিনিয়র ছাত্র মারধর করে। আমি অকমান নতুন এই স্কুলত, তো গতিকে মানে আমাকে অকমান পুৰণাখিনি আমাক মানে অকমান ৰেগিং টাইপে হ'ব আৰু মানে ফেন চলাব নিদিয়ে গৰমত। আমি সেইটো কমপ্লেইন দিছিলোঁ হেড ছাৰক, তো ছাৰে কৈছিলে, তথাপি ছাৰে গালি দিছিলে। সেইটো কাৰণে আমাক ৰাস্তাত ৰখাই পিনে মাৰি আছিলে। ঋষি হাজৰিকা, কৌশিক কোঁৱৰ, গোটেইখিনি আমাৰ স্কুল ন্যায়। আমিতো দিনত কাম কৰা মানুহ, কামলৈ গ'লোঁ। তাৰপৰা খবৰ পালোঁ ফোন কৰি যে এনেকৈ তেনে মাৰপিট কৰিলে। ল'ৰাখিনি ক্লাছ শেষ কৰি ওলাই আহিছিলে, গেটৰ বাহিৰত মাৰপিট কৰিলে 20টা 15টা ল'ৰাই। মাৰ বঙালীখিনি মাৰ বুলি। তাৰপৰা সিহঁতকো টিঙি চেপাও দিলে, পথাৰতো পেলালে, এইটো বোকাই লাগি আছে। তাৰপৰা মোৰ ল'ৰাটোকতো মূৰত মাৰিলে, তাৰপৰা নাকত ইয়াত বাইকৰ চাবিৰে মাৰিলে বোলে, এইটো ফুলি গৈছে, এতিয়া উখৰি আছে। উল্লেখযোগ্যভাবে সিনিয়র ছাত্রদের মারধরে মাথায় ও নাকে আঘাত পায়। এটি ভুক্তভোগীদের অভিভাবকদের কাছ থেকে একটি গুরুতর অভিযোগ। এদিকে আহত ছাত্রদের চিকিৎসার পর ভুক্তভোগী ও তাদের পরিবার বিচার চেয়ে মরান থানায় গিয়েছিলেন। তবে ভুক্তভোগী ও অভিযুক্ত সব কয়েকজন ছাত্র
অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশের সমঝোতার পর তাদের ছেড়ে দেয়। এখন তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এ ধরনের ভয়াবহ র্যাগিংয়ের ঘটনা শিক্ষার্থীদের ভবিষ্যতে কি নেতিবাচক প্রভাব ফেলবে না? এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।